হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফোনের এমবিগুলা সেভ করবেন। মানে অনেক সময় দেখা যায় যে আপনাদের ফোনের এমবিগুলা দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তো আপনারা কিভাবে আপনাদের ফোনের এমবিগুলো আপনারা সেভ করবেন, মানে কম এমবি দিয়ে আপনারা কিভাবে অনেক দিন আপনারা এমবিগুলো ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো কিছু টিপস আপনাদেরকে বলবো বা কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো, সেই সেটিংসগুলো আপনারা করলে আপনাদের ফোনের এমবিগুলো দ্রুত শেষ হবে না। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আপনাদের কিছু সেটিংস করতে হবে। তো প্রথম সেটিংস করার জন্য আপনাদের চলে যেতে হবে এখান থেকে গুগল প্লে স্টোরে। তো আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনারা এখান থেকে লোগোতে ক্লিক করবেন। তো লোগোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে যাবেন এখানে সেটিংসে। আপনারা এখান থেকে সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক পারফরমেন্স লেখা আছে। আপনারা এখান থেকে নেটওয়ার্ক পারফরমেন্সে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড পারফরমেন্স, মানে এখান থেকে আপনারা তার নিচে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস। তো আপনারা এখান থেকে অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের উপরের অপশনটা যদি এখান থেকে অন থাকে, তো অন থাকলে কী হবে, আপনাদের ফোনের অ্যাপস কিন্তু অটোমেটিক কিন্তু আপডেট হবে। মানে আপনাদের ফোনের ডাটা কানেকশন অন থাকলে কিন্তু আপনাদের অ্যাপস কিন্তু অটোমেটিকলি আপডেট হবে। তো আপনারা এখান থেকে চাইলে নিচের অপশনটা দিয়ে রাখবেন। নিচের অপশনটা দিয়ে রাখলে কী হবে, আপনাদের ফোনের অ্যাপ্লিকেশন কিন্তু কখনোই আপনারা চাইলে কিন্তু আপডেট হবে, না চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপডেট হবে না। মানে আপডেট না হলে কিন্তু আপনাদের ফোনের এমবিগুলো কিন্তু আপনারা সেভ করতে পারবেন এই মাধ্যমে, এই সেটিংসটার মাধ্যমে। তো তারপরে যে সেটিংস দেখাবো সেটা করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো করলে কিন্তু আপনাদের ফোনের এমবিগুলো আপনারা সেভ করতে পারবেন। তো এখান থেকে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাচ্ছি। তো ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। চলে আসার পর আপনাদের তো এখান থেকে আমি ডাটাটা অন করে নিচ্ছি তো আপনাদের দেখানোর জন্য। তো আমি এখানে ডাটাটা অন করে নিলাম। তো অন করে নেওয়ার পর দেখতে পারবেন ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের যে সেটিংসটি করতে হবে আপনাদের আমি দেখাচ্ছি। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেছে। তো প্রথমে আপনাদের যে সেটিংসটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা কিন্তু অটোমেটিকলি কিন্তু প্লে হয়ে গেছে। তো এই সেটিংসটি আপনারা কীভাবে বন্ধ করবেন, তো সেই সেটিংসটি বন্ধ করার জন্য এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি প্রোফাইল লোগোতে ক্লিক করে দিলাম। তো আপনারা ভিডিওটি একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। তো প্রোফাইল লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনারা চলে যাবেন এখান থেকে জেনারেল অপশনে। তো জেনারেল অপশনে চলে যাওয়ার পর আপনারা অটোমেটিক প্লেটা আপনারা এখান থেকে বন্ধ করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্লেব্যাক ইন ফিডস। তো আপনারা এখানে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে অলওয়েজ অন। তো আপনারা এখান থেকে অলওয়েজ অনটা দিয়ে রাখলে আপনাদের ফোনের এমবিটা কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে। মানে আপনারা অন করার আগে কিন্তু ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে। মানে প্লে হলে কী হবে, আপনাদের ফোনের এমবিটা কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে। তো আপনারা এখান থেকে এটা অফ করে দেবেন। তো এখান থেকে এটা অফ করে দেবেন। অফ করে দিলে কী হবে, আপনাদের ভিডিওটা কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যাবে না। মানে প্লে না হলে কিন্তু আপনাদের এমবিটা কিন্তু কম ফুরাবে। তো এখান থেকে আপনাদের আরও সেটিংস আছে, সেই সেটিংসগুলো আপনারা কীভাবে করবেন সেটা করার জন্য এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ডাটা সেভিং আছে। আপনারা এখান থেকে ডাটা সেভিংয়ে ক্লিক করে দেবেন। তো ডাটা সেভিংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে যে একটা অপশন আছে, এই অপশনটা আপনারা এখান থেকে অন করে দেবেন। তো অন করে দিলে কী হবে, আপনাদের ফোনের ডাটাটা কিন্তু সেভ হবে। তো মানে আপনারা যখনই ভিডিওটা প্লে করেন না কেন বা ডাউনলোড করেন না কেন, সেই মানে যে রেজুলেশনে ডাউনলোড হবে সেই রেজুলেশনটা কিন্তু ডাটাটা কিন্তু সেভ করে নেবে। তারপরে আপনাদের একটা সেটিংস করতে হবে, সেই সেটিংসটি করার জন্য আপনারা ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অটো প্লে লেখা আছে, এখান থেকে অটো প্লেতে ক্লিক করবেন। তো এটা যদি আপনাদের এখানে অন থাকে এটা আপনারা অফ করে দেবেন। তো অফ করে দিলে কী হবে, আপনাদের ভিডিওটা একটা কিন্তু প্লে হয়ে যাওয়ার পরে, মানে ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটা ভিডিও কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যাবে, সেটা কিন্তু আর অটোমেটিকলি প্লে হবে না। মানে একটা ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু সেই ভিডিওটা কিন্তু আর মানে অন হবে না, সেই ভিডিওটা পর্যন্ত কিন্তু অফ হয়ে থাকবে। তো আপনারা এই জিনিসটা এখান থেকে আপনারা অফ করে রাখবেন। অন থাকলে কিন্তু এটা আপনারা অফ করে রাখবেন। অফ করে রাখলে কী হবে, আপনাদের ফোনের এমবিটা কিন্তু দ্রুত মানে ফুরাবে না, মানে শেষ হবে না। তো আশা করি আপনারা এই সেটিংসগুলো করলে আপনাদের ফোনের এমবিগুলো আপনারা সেভ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।